নমস্কার, আমি কল্যাণী এইমস হসপিটালে এসে উপস্থিত হয়েছি। কল্যাণীতে নতুন এইমস হসপিটাল হয়েছে, সেই হসপিটালের সামনে বাইরের প্রধান গেটের সামনে, মেন গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি। সেখানে আমি আজ প্রবেশ করব। আপনাদের এই কল্যাণী এইমস সম্বন্ধে আপনাদের বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর জায়গা, প্রচুর হোটেল, এখানে কোনো অসুবিধে নেই, যাতায়াতেরও কোনো অসুবিধে নেই। এইমসের এই জায়গাটায় কোনো অসুবিধে নেই। এখানে প্রবেশ করতে হলে আপনাকে এই মেন গেট দিয়ে সকাল 7টায় এই গেট খোলে, সকাল 7টার মধ্যে এই গেট দিয়ে প্রবেশ করতে হয়। এখানে সিস্টেম অত্যন্ত ভালো, কোনো অসুবিধে নেই, সিকিউরিটি গার্ড রয়েছে এবং এই যে দেখছেন লোকেরা ঢুকছে, সমস্ত সকাল 7টায় খুলেছে, তারপরে লোকেরা ঢুকছে, দেখতেই পাচ্ছেন। একটু এই বাইরে 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 এসে, হ্যাঁ, আপনাদেরই প্রচার হচ্ছে, কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছেন সব লোকেরা প্রবেশ করছে গেট দিয়ে, এবং এখানে সিস্টেম অত্যন্ত ভালো। যারা পশ্চিমবঙ্গ থেকে, বিশেষ করে যারা বাইরে যান ট্রিটমেন্ট করাতে, ভেলোর কি ব্যাঙ্গালোর কি হায়দ্রাবাদ, তাদের কাছে আমি বলবো আপনারা একবার এখানে এসে ঘুরে যান। এখানকার সিস্টেম, কল্যাণী এইমস এখন সব দিক দিয়ে সুন্দরভাবে চালু হয়েছে এবং এখানকার সিস্টেম অত্যন্ত ভালো হয়েছে। এখানে প্রচুর হোটেল, সেই হোটেলে আপনাদের সামর্থ্যের মধ্যে আপনারা পেয়ে যাবেন। দূর দূরান্ত থেকে যারা আসছেন তারা এখানে সুন্দরভাবে থাকতে পারবেন। হোটেলের ভাড়া মোটামুটি সামর্থ্যের মধ্যে 400 টাকা থেকে ডবল বেড শুরু, এবং 1000 টাকার মধ্যে পছন্দ অনুযায়ী ঘর পেয়ে যাবেন এখানে। আর এখানকার সিস্টেম দেখছেন অত্যন্ত সুন্দর। লোকে লাইন দিয়ে ওপিডি থেকে প্রথমে কার্ড করাতে হয়, অনলাইনে আপনারা বুক করতে পারবেন, কিংবা লাইন দিয়ে এলে হয়তো একটু ভিড়ের মধ্যে দাঁড়াতে হবে লাইনে, কিন্তু পেয়ে যাবেন। এছাড়া স্পেশাল এমএলএ কোটাতেও ব্যবস্থা রয়েছে, যদি যোগাযোগ করে ঢুকতে পারেন। শুধু ভারতবর্ষ থেকে নয়, বাংলাদেশ থেকেও প্রচুর লোক এখানে আসছেন ট্রিটমেন্ট করানোর জন্য, এবং এখানকার পরিবেশ অত্যন্ত ভালো। সকাল 7টার মধ্যে গেট খুলেছে। এবার এখানে ওপিডিতে গিয়ে লাইন দিয়ে দাঁড়ালে তারপরে আপনারা সেখানে টোকেন নিয়ে আপনারা কাট করবেন। এই একবারই আপনাকে লাইনে দাঁড়াতে হবে। একবার বই আপনার তৈরি হয়ে গেলে সেই বই নিয়ে এবার সকাল 9:30 10টার মধ্যে ডাক্তারবাবুরা আসবেন, আপনার যার যার ডিপার্টমেন্টে গিয়ে ডাক্তার দেখাবেন, কোনো অসুবিধে নেই। এখানকার সিস্টেম অত্যন্ত ভালো। আউটডোর অনেক দিন ধরেই চালু হয়েছে ওপিডি, এবং ইনডোরও চালু হয়ে গেছে। 940 বেডের এই হসপিটালটি আপাতত চালু হয়েছে। এখানে ইনডোরের সমস্ত রকম অপারেশনাল কেস থেকে সব কিছুই এখানে হচ্ছে। আসুন আপনারা দেখুন এই ওপিডি। এই ওপিডিতে প্রথমে লাইন দিয়ে একবারই আপনাকে লাইনে দাঁড়িয়ে একটু কাট করে নিতে হবে, তারপরে আপনারা আসবেন। তবে একটা জিনিস আপনাদের বলে দিচ্ছি, কোনো দালালের মারফত এখানে আসবেন না। এখানে অনেক দালাল হয়ে গেছে, বিশেষ করে বাংলাদেশ থেকে যারা আসছে তাদের ক্ষেত্রে, কিন্তু কোনো কিছুরই প্রয়োজন নেই। এখানে সরাসরি আপনারা আসবেন, এবং সুন্দর ব্যবস্থা, এখানে কোনো অসুবিধে নেই। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিবেশ, কত সুন্দর বিশাল এলাকা নিয়ে তৈরি হয়েছে এইমস হসপিটাল। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন কত হোটেল, কোনো থাকারও অসুবিধে নেই। এখানে 8 দিন 10 দিন 1 মাস থাকার ব্যবস্থা রয়েছে। বাইরে প্রচুর হোটেল রয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থাও খুব ভালো। আপনার পছন্দ অনুযায়ী আপনি সব কিছু পেয়ে যাবেন। অযথা আপনারা যারা, বিশেষ করে যারা ভেলোর যাচ্ছেন কিংবা ব্যাঙ্গালোর যাচ্ছেন, তারা একবার এখানে এসে ট্রিটমেন্ট করিয়ে যান, দেখবেন সব দিক দিয়ে উপকার পাবেন। এখানকার প্রথমে 10 টাকা দিয়ে একবার শুধু কাট করাতে হবে, তারপরে আর কিচ্ছু আপনাকে করাতে হবে না। তারপরে আপনার এখানকার খরচাপাতিও অত্যন্ত কম, এখানকার সমস্ত টেস্টের খরচাও অত্যন্ত কম, রিজনেবল, আপনার অসুবিধে কিছু হবে না। আসুন, দেখতেই পাচ্ছেন। আমরা যে সাইডে বসে থাকি না, ওই সাইডে বসে থাকি। হ্যাঁ, আর না তুমি আমাকে একবার
ডেকে নেবে, আমরা একটু ওপরে গিয়ে একটু বাথরুম করছি, বুঝলে? হ্যাঁ, দেখতেই পাচ্ছেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এটা ওপিডি। এই ওপিডিতে আপনারা প্রথমে কাট করিয়ে রুগী দেখা শুরু করবে, তারপরে সমস্ত রকম এখানে ব্যবস্থা রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন সকাল 7টায় গেট খোলার পর এখানে লোকেরা এসে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবং একটু বাদেই কুপন দেবে। কুপন অনুযায়ী আপনারা বসে থাকবেন, আপনাকে ডেকে নেওয়া হবে। তারপরে যার যার ডিপার্টমেন্টে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। আপনি যে ডিপার্টমেন্টের দেখাবেন সেই ডিপার্টমেন্টে আপনাকে পাঠিয়ে দেবে। আমরা এখন ওপিডিতে এসে গেছি। আচ্ছা, নমস্কার দাদা, আমি এখন ছাড়ছি। আপনারা ভালো থাকবেন। প্রয়োজন পড়লে অবশ্য নিশ্চয়ই আসবেন, এখানে কোনো অসুবিধা হবে না। আপনারা এখানে চলে আসবেন, কোনো অসুবিধা নেই।